পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম মন্দিরের বিগ্রহ মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। শিবজি আছেন মহাকাল। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे। আজকে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করব। সেদিনকেও স্বামী শিষ্য সংবাদের আগের ক্লাসে হয়েছিল, তা আপনারা শ্রবণ করবেন। যে যেখানে আছেন সকলকে স্বামীজি কৃপা করুন, ঠাকুর মাও সঙ্গে কৃপা করুন। সপ্তদশ বল্লী স্বামী শিষ্য সংবাদ। স্থান বেলুড়, ভাড়াটিয়া মঠ বাড়ি। বর্ষ 1898 খ্রিস্টাব্দ নভেম্বর। স্বামীজির সংস্কৃত রচনা। শ্রীরামকৃষ্ণদেবের আগমনের ভাব ও ভাষায় প্রাণসঞ্চার, ভাষাতে অজস্রিতা কিভাবে আনতে হইবে, ভয় ত্যাগ করিতে হইবে, ভয় হইতেই দুর্বলতা ও পাপের প্রসার, সকল অবস্থায় অবিচল থাকা, শাস্ত্র পাঠের উপকারিতা, স্বামীজির অষ্টাধ্যায়ী পাণিনি পাঠ, পাণিনি ব্যাকরণ, জ্ঞানের উদয়ে কোনো বিষয়কে আর অদ্ভুত মনে হয় না। এগুলি হেডিং। আমরা শুরু করছি, যতটুকু হয় ততটুকু করবো, তারপরে না হবে। বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে এখনো মঠ রহিয়াছে। অগ্রহায়ণ মাসের শেষ ভাগ। স্বামীজি এই সময় সংস্কৃত শাস্ত্রাদি বহুধা আলোচনায় তৎপর। আচণ্ডাল প্রতিহত রয়ু ইত্যাদি শ্লোক দুটি তিনি সেই সময়ে রচনা করেন। আজ স্বামীজির ওং হ্রিং ঋতম, যেটা আমরা প্রতিদিন আরত্রিক ভজনের পরে আরত্রিক স্তব করি, সেই ওং হ্রিং ঋতম স্তবটি রচনা করিয়া শিষ্যের হাতে দিয়া বলিলেন, দেখিস এতে কিছু ছন্দ পতনাদি দোষ আছে কিনা। শিষ্য স্বীকার করিয়া উহার একখানি নকল করিয়া লইল। স্বামীজি যেদিন ওই স্তবটি রচনা করেন, সেই দিন স্বামীজির জিহ্বায় যেন সরস্বতী আরূঢ় হইয়াছেন। শিষ্যের সহিত অনর্গল সুললিত সংস্কৃত ভাষায় প্রায় 2 ঘণ্টা কাল আলাপ করিয়াছিলেন। এমন সুললিত বাক্যবিন্যাস শিষ্য মহামহা পণ্ডিতদের মুখেও কখনো শুনে নাই। সে যাহাই হোক, শিষ্য স্তবটি নকল করিয়া লইবার পর স্বামীজি তাহাকে বলিলেন, দেখ, ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময়ে সময়ে আমার ব্যাকরণগত স্খলন হয়, তাই তোদের বলি দেখে শুনে দিতে। শিষ্য মহাশয়, ওসব স্খলন নয়, আর সব প্রয়োগ।
স্বামীজি, তুই তো বললি, কিন্তু লোকে তা বুঝবে কেন? এই সেদিন হিন্দু ধর্ম কি বলে একটা বাংলায় লিখলুম, তা তোদের ভেতরেই কেউ কেউ বলছে খটমটো বাংলা হয়েছে। আমার মনে হয় সকল জিনিসের ন্যায় ভাষা এবং ভাব ও কালে একঘেয়ে হয়ে যায়। এদেশে এখন এইরূপ হয়েছে বলে বোধ হয়। ঠাকুরের আগমনে ভাব ও ভাষার আবার নতুন স্রোত এসেছে। এখন সব নূতন ঢাঁচে গড়তে হবে, নূতন প্রতিভার ছাপ দিয়ে সকল বিষয়ে প্রচার করতে হবে। এই দেখ না, আগেকার কালের সন্ন্যাসীদের চালচলন ভেঙে গিয়ে এখন কেমন এক নতুন ছাঁচে দাঁড়িয়ে যাচ্ছে। সমাজের বিরুদ্ধে বিস্তর প্রতিবাদও করছে, কিন্তু তাতে কিছু হচ্ছে কি না, আমরাই তাতে ভয় পাচ্ছি। এখন এসব সন্ন্যাসীদের দূর দূরান্তরে প্রচার কার্যে যেতে হবে। ছাই মাখা অর্ধ উলঙ্গ প্রাচীন সন্ন্যাসীদের বেশভূষায় গেলে প্রথম তো জাহাজেই নেবে না। এইরূপ বেশে কোনরূপে ওদেশে পৌঁছলেও তাকে কারাগারে অবস্থান করিয়ে দেবে, অবস্থান করতে হবে। দেশ সভ্যতা ও সময় উপযোগী করে সকল বিষয়েই কিছু কিছু চেঞ্জ বা পরিবর্তন করে নিতে হয়। এরপর বাংলা ভাষা প্রবন্ধ লিখব মনে করছি। সাহিত্যসেবীগণ হয়তো তা দেখে গালমন্দ করবে, করুক, তবু বাংলা ভাষাকে নূতন ঢাঁচে গড়তে চেষ্টা করব। এখনকার বাংলা লেখকেরা লিখতে গেলেই বেশি ক্রিয়াপদ ব্যবহার করে, ভার্ব ইউজ করে, তাতে ভাষার জোর হয় না। বিশেষণ দিয়ে ভার্বের ভাব প্রকাশ করতে পারলে ভাষার বেশি জোর হয়। এখন থেকে এইরূপ লিখতে চেষ্টা কর দেখিনি। উদ্বোধনে এইরূপ ভাষায় প্রবন্ধ লিখতে চেষ্টা করবি। ভাষার ভেতর ভার্বগুলি ব্যবহারের মানে কি জানিস? এইরূপে ভাবের বিরাম দেওয়া। এই জন্যে ভাষার অধিক ক্রিয়াপদ ব্যবহার করাটা ঘন ঘন নিঃশ্বাস ফেলার মতো দুর্বলতার চিহ্ন মাত্র। এইরূপ করিলে মনে হয় যেন ভাষার দম নাই। সেই জন্যেই বাংলা ভাষায় ভালো লেকচার বা বক্তৃতা করা যায় না। ভাষার উপর যার দখল আছে, কন্ট্রোল আছে, সে অত শিগগির ভাব থামিয়ে ফেলে না। তোদের ডাল ভাত খেতে শরীর যেমন ভেতো হয়ে গেছে, ডাল ভাত খেয়ে খেয়ে তোদের শরীর যেমন ভেতো হয়ে গেছে, ভাষাও ঠিক সেই রূপ হয়ে দাঁড়িয়েছে। আহার, চালচলন, ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে। সব দিকে প্রাণের বিস্তর করতে হবে। সব ধমনীতে
রক্তপ্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়ে একটা প্রাণস্পন্দন অনুভব হয়। তবেই এই ঘোর জীবন সংগ্রামে দেশের লোক বাঁচতে পারবে। নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে এদেশেও জাতিটা মিশে যাবে। শিষ্য মহাশয়, অনেক কাল হইতে এদেশের লোকেদের ধাতু একরকম হইয়া গিয়াছে। উহার পরিবর্তন করা কি শীঘ্র সম্ভব? স্বামীজি, তুই যদি পুনরায় চালটা খারাপ বুঝে থাকিস তো যেমন বললুম নূতনভাবে চলতে শেখ না। তোর দেখা দেখি আরও 10 জনে তাই করবে, তাদের দেখে আরও 50 জনে শিখবে। এইরূপে কালে সমস্ত জাতটার ভেতর ওই নতুন ভাব জেগে উঠবে। আর বুঝেও যদি তুই সেরূপ কাজ না করিস তবে জানবি তোরা কেবল কথায় পণ্ডিত, কাজের বেলায় মূর্খ। প্র্যাকটিক্যালে মূর্খ। শিষ্য, আপনার কথা শুনলে মহা সাহসের সঞ্চার হয়, উৎসাহ, বল ও তেজে হৃদয় ভরিয়া যায়। স্বামীজি, হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হবে। একটা মানুষ যদি তৈরি হয় তো লাখ বক্তৃতার ফল হবে। মন মুখ এক করে ভাবগুলি জীবনে ফলাতে হবে। এর নামই ঠাকুর বলতেন, ভাবের ঘরে চুরি না থাকা। সব দিকে কর্মের ভেতর দিয়ে মনে বা ভাবের বিকাশ দেখাতে হবে। এটা মতে আছে, মতেও হতে পারে। মত মানে আইডিওলজিতে। সব দিক দিয়ে প্র্যাকটিক্যাল হতে হবে। কর্মের ভিতর দিয়ে মতে বা ভাবের বিকাশ দেখাতে হবে। থিওরিটিতে মতে মতে দেশটা উচ্ছন্ন হয়ে গেল। যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাব সকলের প্র্যাকটিক্যাল কাজে পরিণত করবার উপায় দেখাবে। লোকের বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে। তুলসীদাসের দোহায় আছে, শুনিসনি? হাতি চলে বাজার में कुत्ता भूखे हजार, साधुन को दुर्भाव नहीं जप निंदे संसार। हाथी चले बाजार में कुत्ता भूखे हजार, साधुन को दुर्भाव नहीं जप निंदे संसार। এইভাবে চলতে হবে, বুঝলি? লোককে জানাতে হবে লোক না পোক। তাদের ভালো মন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কার্য করতে পারা যায় না। নায়মাত্মা বলহীনেন লভ্য। শরীরে মনে বল না থাকলে এই আত্মা লাভ করা যায় না। পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, তবে তো মনে বল হবে। মনটা
শরীরেরই সূক্ষ্ম অবস্থা মনে মুখে খুব জোর করবি, আমি হীন আমি হীন বলতে বলতে মানুষ হীন হয়ে যায়। শাস্ত্রকার তাই বলেছেন, মুক্তাভিমানী মুক্তহি বদ্ধাভিমানী মান্যাপি কিংবদন্তি সস্তেয়ং যা মতি সা গতি ভবেৎ। যার মুক্ত অভিমান সর্বদা জাগরুক, সেই মুক্ত হয়ে যায়। যে ভাবে আমি বদ্ধ, জন্মে জন্মে তার বন্ধন দশা। ঐহিক পারমার্থিক উভয় পক্ষে ওই কথা সত্য জানবি। ইহজীবনে যারা সর্বদা হতাশচিত্ত, তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না। তারা জন্ম জন্ম হা হুতাশ করতে করতে আসে আর যায়। বীর ভোগ্যা বসুন্ধরা, বীররাই বসুন্ধরা ভোগ করে, এই কথা ধ্রুব সত্য। বীর হ, সর্বদা বল অভি অভি, সকলকে শোনা মা ভই মা ভই। ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অধর্ম, ভয় ব্যভিচার। জগতে যত কিছু নেগেটিভ থটস, অসৎ বা মিথ্যা ভাব আছে, সে সকলই এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। এই ভয় সূর্যের সূর্যত্ব, ভয় বায়ুর বায়ুত্ব, ভয় যমের যমত্ব যথাস্থানে রেখেছে। নিজের নিজের গণ্ডির বাইরে কাউকে যেতে দিচ্ছে না। তাই শ্রুতি বলছে, ভয়াত স্তমগ্নি স্তপতি, ভয়াত তপতি সূর্যঃ, ভয়াদিশ্চন্দ্রঃ বায়ুশ্চ, মৃত্যু ধাবতি পঞ্চমঃ। যেদিন ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ ভয়শূন্য হবেন, সব ব্রহ্ম মিশে যাবেন। সৃষ্টিরূপ অধ্যাসের লয় সাধিত হবে। তাই বলি, অভি অভি, ভয় শূন্য হও, ভয় শূন্য হও, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। বলতে বলতে স্বামীজির এই নীলোৎপল নয়ন প্রান্ত যেন অরুণ রাগে রঞ্জিত হইয়াছে, যেন অভি মূর্তমান হইয়া স্বামীরূপে শিষ্যের সম্মুখে সশরীরে অবস্থান করিতেছেন। শিষ্য সেই অভয় মূর্তি দর্শন করিয়া মনে মনে ভাবিতে লাগিল, আশ্চর্য, এই মহাপুরুষের কাছে থাকিলে এবং কথা শুনিলে মৃত্যু ভয় যেন কোথায় পলায়ন করে। আজকে এই পর্যন্ত থাক, একসঙ্গে পুরোটা হবে না, আর একদিন হবে। ভারী সুন্দর। স্বামীজি অভির উপরে জোর দিয়েছেন বেশি। হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে হাজার, সাধুন কো দুর্ভাব নেই, জব নিন্দে সংসার। তারপর বলছেন কি, নায়মাত্মা বলহীনেন লভ্য। এই শরীরে মনে বল না থাকলে এই আত্মা লাভ করা যায় না।
সেজন্যে পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, শরীর ভালো রাখতে হবে। শরীর যদি ভালো না থাকে সাধন ভজন কিছুই হবে না, একথা বলছেন। তারপরে নিজের ভগবানকে সঙ্গে নিয়ে, ঈশ্বরকে সঙ্গে নিয়ে, ইষ্টকে সঙ্গে নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে যা ভালো মনে করবে তাই করে যাবে। এটি স্বামীজি বলছেন। তাতে অনেক লোক বাধার সৃষ্টি করতে পারে, পেছনে সমালোচনা করবে, তাহলে তোমাকে যেতে হবে কেমন? হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে হাজার, সাধুন কো দুর্ভাব নেই, জপ নিন্দে সংসার। এটা তুলসীদাসের দোহা, স্বামীজি বারবার আবৃত্তি করতেন একটু উৎসাহ দেবার জন্যে। তারপরে কি বলছেন? বলেন বীর ভোগ্যা বসুন্ধরা, বীর রায় বসুন্ধরাকে ভোগ করেন। বীর রায় বসুন্ধরা ভোগ করে, একথা ধ্রুব সত্য। বীর হও, সর্বদা বলো অভি অভি, ভয় শূন্য ভয় শূন্য। সকলকে শোনাও মা ভই মা ভই মা ভই মা ভই। ভয় মৃত্যু, ভয় পাপ নরক, ভয় অধর্ম, ভয় ব্যভিচার। ভয় থেকে মুক্ত হতে হবে, অভিভাব আনতে হবে, তাহলেই সমস্ত কিছু রহস্য উন্মোচিত হবে। তারপর বলছেন এই চন্দ্র, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ ভয় শূন্য হবেন। যখন ভয় শূন্য হবেন সব ব্রহ্মে মিশে যাবে। কেবল কর্তার ভয়ে কাজ করে চলেছেন, কিন্তু যখনই ভয় না থাকবে তাহলে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাবে। সৃষ্টিরূপ অধ্যাসের লয় সাধিত হবে। তাই বলি অভি অভি, ভয় শূন্য হও। ভয় শূন্য হলেই আত্মসন্দর্শন অবশ্যম্ভাবী, এবং সমস্ত কাজের ভিতরে তিনি অবস্থান করবেন। ভয় শূন্যই কাজের মাহাত্ম্য। ভীতুই লোভ লালসা ভীত মানুষের সৎ কাজকে পণ্ড করে দেয়। সেই জন্যে স্বামীজির এই অভয় বাণীতে আমরা উৎফুল্ল হয়ে যাব। অভয় বাণীকে মাথায় মনে হৃদয়ে স্থান দিয়ে এগিয়ে যাব আমরা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা এই স্বামী শিষ্য সংবাদ থেকে আজকে একটু পাঠ করলাম। আপনারা অবশ্যই শ্রবণ করবেন, অবশ্যই দর্শন করবেন, ভালো লাগবে। অবসর সময়ে এইগুলি করবেন। নানা রকম সব এতে দেখেন, ওই ইউটিউব, তারপরে সে ফেসবুকে আজে বাজে ভটংগুলো, কিন্তু এই ধর্মীয় কথা যদি একটু শ্রবণ করেন, স্বামীজির কথা, অন্যান্য ধর্ম একরকম, কিন্তু স্বামীজির কথা আর একরকম। স্বামীজির কথা মরা মানুষকে জীবন্ত করবার জন্যে, সেই জন্যে স্বামীজির কথাই আপনারা জোর দেবেন যদি সমাজের কাজ করতে হয় শুদ্ধভাবে। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। পারলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেননি, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কল্যাণমস্তু।